জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষী সুখরঞ্জন বলেই তার অপহরণের ঘটনায় শেখ হাসিনা সহ ৩২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন। অভিযুক্তদের মধ্যে অন্যতম হলেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, প্রধান বিচারপতি এস.কে সিনহা, তৎকালীন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নেজামুল হক নাসিম, অ্যাডভোকেট কামরুল ইসলাম। তাছাড়া এই অপহরণের ঘটনায় যেসব পুলিশ সদস্য জড়িত ছিল তাদের নামও উল্লেখ করা হয়েছে। ২০১২ সালে ট্রাইব্যুনালে সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসেছিলেন সুখরঞ্জন বলে। আগে তিনি প্রসিকিউশনের পক্ষের সাক্ষী ছিলেন, তাই সেদিন তাকে ট্রাইব্যুনালের গেট থেকে অপহরণ করা হয়। ২ মাস ১৩ দিন একটি অন্ধকার রুমে তাকে আটকে রাখা হয়। এরপর ভারতের কলকাতায় বিএসএফ এর মাধ্যমে হস্তান্তর করা হয়। সেখানে তিনি ৫ বছর জেল কাটেন। এরপর দেশে ফিরে আসেন। অপহরণের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন সুখরঞ্জন বালি।